বিসমিল্লাহির রহমানির রাহিম। সবসময় বলে থাকি যে কৃষিখাতকে আরো আধুনিক করতে হবে। তেমনই এক বিষয় তুলে ধরার চেষ্টা করছি। যে দেখেন পাবনার মানুষের মাথায় কত বুদ্ধি। আ চারা রোপণ করছে ধানের কিন্তু উপরে পলি দেওয়া। আ পলিথিন দেওয়া এইজন্য সেই কৃষক ভাইয়ের থেকেও শুনবো যে আসলে এটা কিসের জন্য দিচ্ছেন বা কেন দিচ্ছেন? আর এর কি কাজ হয়? সেটা নিয়েও আ কথা বলবো। আসলেও কৃষিখাতকে আধুনিক করতে গেলে কিছু টেকনিক ব্যবহার করতে হবে। আর টেকনিক যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার সে জায়গায় সফলতা পাবেন না। কারণ যুগের সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন কৃষক ভাইরা সবসময় চায় যে আমি যে কৃষিখাতকে যে ইনভেস্টটা করব, সেই ইনভেস্টে অবশ্যই এখানে লাভজনক বা আমার লাভ হইতে হবে। এইজন্য কোনো যেখানে যে বীজই রোপণ করুক, সবসময় চেষ্টা করে সেটা যেন আমার বৃথা না যায়। সে জায়গায় যেন আমি কোনো একটা সফলতা পাই। তাহলে যেহেতু আবহাওয়ার সাথে অনেক কিছু ম্যাচ করে, আ সেই সেটা মাথায় রেখে অনেক সময় অনেক আ পদ্ধতিতে কাজে লাগায়। যে আসলে এই পলিথিন দেওয়ার উদ্দেশ্যটা কি? তার সাথে একটু আ সাক্ষাৎকার নেব। আর সেটা আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। সেটা যদি ভালো লাগে সেইভাবে আরো কাজ করবেন। তাহলে সেখানে অবশ্যই সফলতা আসবে আমি মনে করি এটা। কারণ হলো কি এখন শীত মৌসুম। অনেক বীজ রোপণ করলে কিন্তু আপনার আ সেটা অনেক কিছু মাইর যাবে। যেহেতু মাটি ঠান্ডা, তাহলে সেটাকে গরম করার পদ্ধতিটা কি? আর যেহেতু কৃষিখাতকে এখন অনেক টাকাও কিন্তু ইনভেস্ট করা লাগে। ইনভেস্ট ছাড়া কিন্তু আপনার কৃষিখাত কিন্তু আপনার ওইভাবে এখন হয় না। তাহলে অবশ্যই যে জায়গায় ইনভেস্ট করবেন সে জায়গায় অবশ্যই আ সফলতাটা আসবে। তো দেখি কৃষক ভাইয়ের থেকে শুনবো এটা কিভাবে এটা এই টেকনিকটা খাটালেন বা কিভাবে এটা করলেন? ভাই এটা কি করছেন? মানে পলি দেওয়ার আসলে উদ্দেশ্যটা কি? যদি একটু বলতেন। পলি দেওয়ার উদ্দেশ্য এই যে আবহাওয়া, শীতের আবহাওয়া, শীতের মৌসুম চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কুয়াশার কারণে চারা নষ্ট হয়ে যায়। আ এই চারা রোপণ করতে অনেক টাকা খরচ। আচ্ছা, আচ্ছা। আ প্রচুর টাকা দাম, সার বিষের খরচ। এই জমিতে যে ঢাকি নাই, চারাটা নষ্ট হয়ে গেছে। ও ওইটা ঢাকেন নাই এজন্য আম কিন্তু কালারই হ্যাঁ, নষ্ট ডিসকালার। হয়ে গেছে। আর এটা ঢেকে রাখছে, চারাটা এটা সুন্দর হইছে। চারাটাও সবুজও আছে হ্যাঁ। এবং অনেক সতেজ আবার স্বাস্থ্যও ভালো হুম, হুম, হুম। বা অনেক সুন্দর। আর এটা ঢাকেন নেই যার কারণে লাল লালটে ভাব হ্যাঁ, হয়েছে, নষ্ট চারা হয়ে গেছে। মরে যাচ্ছে না? পচন লেগে গেছে। আচ্ছা, তাহলে এই পলিথিনের কাজ হলো ঢেকে রেখে কুয়াশাকে ঠেকানো। হ্যাঁ, কুয়াশা ঠেকানো। আর রোদ বাড়াইলে আপনার সেটা আবার আগলা করে রাখা। আগলা করে দেন তাহলে রোদের হুম, তাপমাত্রাটা গ্রহণ করতে পারে। হুম। আসলে এটা শিখছেন কোথায় থেকে? বা এটা অভিজ্ঞতা কিভাবে আসলো? বা কোনো দেখে শিখছেন বা আ যারা অনেক পুরাতন বৃদ্ধ আ না, এটা মুরুব্বিরা এটা যারা ওইভাবে শেখা হয়নি। এটা হলো নিজের প্র্যাকটিক্যালি আমাদের শেখা। এটা আমার বাপ চাচারা কৃষক। আমরা তার ঘরে জন্ম নিছি। হ্যাঁ, এটা হ্যাঁ। বাপ চাচার কাছ থেকে এটা আমাদের শেখা। এটা কোনো আ মানে আমাদের প্রশিক্ষণ নেওয়া নাই। এটা নিজের ব্যক্তিগতভাবে শেখা। ব্যক্তিগতভাবে। তো যার কারণে অনেক কৃষক ভাইরা আছেন অনেক হয়তো আমাদের পাবনার অঞ্চলে এরকম অনেক টেকনিক হিসাবে চারাটা করতেছে। তবে হয়তো যারা এই ভিডিও যেখান থেকেই দেখবেন, তবে যারা এখনো এরকম পদ্ধতি ব্যবহার করেনি, তবে এটা করতে পারেন। এটা করলে পরে যে চারাগুলা লাভবান হবে। ভালো থাকবে, লাভবান হবেন। মানে আপনার টাকা বিফলে যাবে না। আপনি যেটা চারা দিবেন ধানের জন্য, এই টাকাটা বৃথা যাবে না যদি আপনি এই পদ্ধতিটা ব্যবহার করেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। কাউকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।